জানি কি হবে কবর হাসরে নবী তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার হাসর মিজানে কি হবে আমার কবর হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি করুণা তোমার হাসর মিজানে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ সে পথে চলিলে মিলবে খোদার রহমত কেন যে ভুল পথে মোরা কেন যে ভুল পথে মোরা করিলাম জীবনে পার হাসর মিজানে কি হবে আমার কবর হাসরে কি হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক খালিক ও মালিক মহান সৃষ্টির স্রষ্টা সে আল্লাহর প্রতি আমরা ভক্তি ভরে মনোযোগ সহকারে আল্লাহর শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আকায়ে দুজাহা কালি কামলিওয়ালা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম অনন্ত 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 কাল ধরে বৃষ্টির ন্যায় বর্ষণ হোক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক বাবা জীবন ভাইরা আমার প্রতি বছরই না এই বছরও মমিনাবাদ উত্তরপাড়া জুম্মা মসজিদের উন্নতি গল্পে মহতী সভার আয়োজন করা হয়েছে বাবাজি আল্লাহর ঘরের উন্নতি গল্পে জালসা প্রতি বছরই হয় বাবাজি বছরে হচ্ছে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আল্লাহর ঘরের উন্নতি করতে হবে খোদার ঘর বাবাজি অনেক কাজ আল্লাহর ঘরে পড়ে আছে সেগুলি আপনার পরিপূর্ণ করতে হবে যাই হোক বাবা জীবন ভাইরা আমার আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি আয়াতের ব্যাখ্যা দিয়ে বক্তব্য আগে নিয়ে যাব তার আগে বাবা একবার জিজ্ঞাসা করব আপনারা সব কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি বাপজি আপনি যে অবস্থায় থাকুন না কেন তাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না বান্দা কথাগুলি গভীর মনোযোগ দেন বান্দা যে কাজে আল্লাহর প্রতি ভরসা করে সেই কাজটা বান্দার জন্য সহজ করেন কে বলুন আল্লাহ আল্লাহ সহজ করে দেন বান্দার জন্য সেই কাজটা বাবাজিরা আমার কোনো সময় হতাশ হলে হবে না বালা মুসিবত বিপদ যাই হোক না কেন বাবাজি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে বাবাজি আল্লাহর প্রতি ভরসা করলে বান্দার জন্য কাজগুলি সহজ আল্লাহ পাক করে দিবেন ব্রাদার নিয়ে এসেছিলাম একটা সুন্দর একটা হেকায়া একটা গল্প আপনারা বলবো আজকে যদি আপনার গভীর জ্ঞান এর মধ্যে আছে বাবাজি একজন রাজা তার একটা প্রজা ছিল বাবা তো কোনো কারণবশত রাজার একটা আঙুল কেটে গেল জ্বলছে ব্যথা হচ্ছে রক্ত পড়ছে ওর উজির ডেকে বলছেন হুজুর চিন্তা করিয়েন না আঙুল কেটেছে আল্লাহর প্রতি ভরসা করুন এই আঙুল কাটার ভিতরে কোন একটা মঙ্গল আছে এর মধ্যে কোনো ভালাই আছে তো রাজা তো রাগ হয়ে গেল যে আমার আঙুল কেটে গেল রক্ত বের হচ্ছে এত ব্যথা বেদনা এর মধ্যে আমার মঙ্গল কি আছে
এই একে জেলে ভর। বাবা রাগ করে উজিরকে জেলে ভরে দিল। উজির ডেকে বলছে, হুজুর জেলে ভরলেন, এই জেলে ভরার ভিতরেও, জেলে দেওয়ার ভিতরেও এটা আমার কোন একটা মঙ্গল আছে, এর মধ্যে কিছু একটা ভালাই আছে। রাজা বলল, শোন, জেলে এখন পৌঁছ, ভালাই টালাই পড়া হবে। বাপজিরে আমার, এক সপ্তাহ পরে রাজা মশাই গেল বাণিজ্য করতে। বাবাজি সফরে বের হয়েছে, ক্লান্ত শিলান্ত অবস্থায় একটু জিরিয়ে নেওয়ার জন্য গাছের গোড়ায় আরাম করছে। বাবা চোখ খুলে দেখলো 10 জন ব্যক্তি তারওয়াল, চাকু, বল্লম হাতে, তীর ধনুক নিয়ে ঘেরাও করেছে। বলে, চল। কোথায়? বলে, আজ তোকে ধরে নিয়ে যাব, আর ধরে নিয়ে গিয়ে আমাদের দেব দেবীর নামে বলি দেওয়া হবে। চল বলি দিব। ওই 10 জনের ভিতরে একজন বলল, দেখেন, ওদের যে লিডার, ওকে বললে, দেখেন, ধরে নিয়ে যাওয়ার আগে, একে নিয়ে যাওয়ার আগে গোটা বডি চেক করে দেখতে হবে এর কোনো খুঁত আছে নাকি। কারণ আমরা যে দেব দেবীর নামে বলি দিব, নিখুঁত মানুষ লাগবে, খুঁত থাকলে হবে না। বাবাজি গোটা বডি চেক আপ করা হলো, দেখলো আপনার চেক করে একটা আঙুল কাটা। বললো, হবে না, নিখুঁত মানুষ লাগবে, এর আঙুল কাটা খুঁত, একে নিয়ে যাওয়া হবে না, ছেড়ে দে। ছেড়ে দিল। বাবা রাজার জ্ঞান ফিরে গেল। উজির বলেছিল যে, হুজুর আঙুল কেটেছে, চিন্তা করিয়েন না, এর মধ্যে কোনো ভালাই আছে, এটাই মনে আমার ভালাই। যদি আমার আঙুল না কাটতো, আমাকে ধরে নিয়ে যেত আর আমি বলি হয়ে যেতাম। বাবাজি বাড়ি গেল, সব কথা উজিরকে খুলে বলল যে, উজির এই এই ব্যাপার, যে আজকে আমাকে ধরেছিল, আঙুল কাটা বলে ছেড়ে দিল, নিখুঁত মানুষ লাগবে, বলি দিতে গেলে ছেড়ে দিয়েছে। ডেকে বলল, উজির একবার তুমি বলো তো, আমার নাই আঙুল কাটা ছিল, আমি খুদ বলে আপনার নিয়ে গেল না, আমি বলিও হলাম না, তোমাকে আমি জেলে ভরলাম, তোমার এতে ভালাই কিসের? আমার আঙুল কেটে গেছিল, এটা আমার ভালাই, তোমাকে আমি জেলে দিলাম, এতে ভালাই কিসের? উজির ডেকে বলল, হুজুর আপনি যেখানে যান সঙ্গে করে আপনি আমাকে নিয়ে যান। যদি আমাকে জেলে না ভরতেন, তাহলে সঙ্গে আপনি আমাকে নিয়ে যেতেন, আপনার আঙুল কাটা, আপনি খুঁত, আপনাকে ধরে নিয়ে যেত না, আমার কোনো খুঁত নাই, আমাকে নিয়ে যেত, আর দেবীর নামে বলিটা আমাকে দিয়ে দিত। তো আপনি আমাকে জেলে ভরে দিলেন, নিয়ে গেলেন না, এটাই আমার মঙ্গল, এটাই আমার ভালো। তো বাপজিরা আমার, বলার উদ্দেশ্য হলো, বাবা পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেমন ভাবে আল্লাহ পাক রাখেন না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। তো আপনারা বলুন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাপজিরা আমার, যাই হোক বাবা, আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ, বক্তব্য নিয়ে যাব, আগিয়ে নিয়ে যাব। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর হতে চাই, যদি আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। বাপজি হিসাব মতো নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। বাবা নবীজির সঙ্গে দুশ্মনী মানে হিসাব মতো আল্লাহর সঙ্গে দুশ্মনী। যারা নবীর হতে পারে না, ওরা কোনোদিন আল্লাহর হতে পারবে? বাবাজি পারবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন যে, নবী যে আপনার হবে না, সে আমি আল্লাহর হবে না, যে আপনাকে পাবে না, সে আমি আল্লাহকে পাবে না। যদি আমি আল্লাহকে পেতে চাই, ইবাদত যদি আপনার আমি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য করতে চাই, আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে। বাবাজিরা আমার, ভালো কেমন করে বাসবেন? যেমন করে আল্লাহর নবীর সাহাবীগণ বাসলেন, নাকি বাবা? আল্লাহর নবীর সাহাবী হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যে সলমান ফারসি একজন ফারসি দেশের মানুষ। বাবা ফারসি দেশের মানুষ, তো সুবহানাল্লাহ, গাছে আপনার প্রথম ওনার বাগানে খেজুর ধরেছে। দেখেন মোহাব্বত কাকে বলে, খেজুর ধরেছে। মনে মনে ভাবলো, খেজুর ধরলো প্রথম, আগে আমি খাবো না, আগে বিবিকে দিব না, আগে বাচ্চাকে দিব না, আগে বাবাকে দিব না, আগে মাকে দিব না, সর্বপ্রথম আল্লাহর নবীকে আমার গাছের খেজুর খাওয়াবো আর নবীর কাছে দোয়া করিয়ে নেব। বাপজিরা আমার, দেখেন আপনারা, যদি গাছে প্রথম ফল ধরে বাপ, তো আমরা জুম্মার দিনে জুম্মা মসজিদে আমরা দিয়ে আসি না, গাছের প্রথম ফলটা জুম্মাতে দিয়ে গেছে, মসজিদ দিয়ে গেল, তো আমরা মসজিদে বাবা দিয়ে আসি। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহর নবীর সাহাবী সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনে মনে ভাবলেন,
গাছের প্রথম খেজুরটা নিজে খাবো না, বাচ্চাকে দেব না, বিবিকে দেব না, কাউকে দেব না, সর্বপ্রথম আল্লাহর নবীকে আমি খাওয়াবো, সর্বপ্রথম নবীকে দেব। খেজুর নিয়ে বাবাজি নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আমি সলমানের প্রথম গাছের খেজুর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ খান, খাওয়ার পরে দোয়া করে দেন। আল্লাহ রাসূল বাবাজি নবীজি খেজুরটা হাতে নিয়েছেন, নেওয়ার পরে বিসমিল্লাহ বলে, বাবা যেমন আপনার মুখে দেওয়া ব্রাদার বিসমিল্লাহ বলে খাবার খাওয়া নবীজির সুন্নাত। কার সুন্নাত বলুন? নবীজির সুন্নাত। আল্লাহর নবী আমার বললেন যে খাবারটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, খাওয়া যায় না, ওই খাবারের শয়তান অংশগ্রহণ করে, শয়তান অংশগ্রহণ করে। আল্লাহর নবীজি বাবা খেজুরটা যেমন মুখে দেওয়া আঠির সঙ্গে বাবা নবীজির দন্দন মুবারকে ঘর্ষণ লাগলো, একটু ব্যথা অনুভব হলো। ব্রাদার আল্লাহর কসম বাবাজি, যেমন নবীজির দন্দনে লাগা, দাঁত মুবারকে লাগা, সাহাবীর কলিজায় লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কলিজায় লাগলো যে আজকে আমার দেওয়া খেজুরে নবীর দাঁতে লেগেছে, আঠিতে আপনার ঘর্ষণ লেগেছে, দাঁতের সঙ্গে কলিজায় লাগলো। নবীর দরবার থেকে সাহাবী সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর কসম বাবাজি বাড়ি আসেন না, নবীর দরবার আসেন না, গাছ দেখলেন না, ফল দেখলেন না, জঙ্গলে গিয়ে বাবা চোখের পানিতে দাঁড়িয়ে ভিজিয়ে ফেললেন। ডেকে বলে, মাওলা আল্লাহর নবীকে খেজুর দিয়েছিলাম, আজকে আমার দেওয়া খেজুরের আঠিতে আল্লাহর নবীজির দন্দন মুবারকে লেগেছে। এই বলে বাবা মনে আফসোস, মনে বেদনা, মনে ব্যথা নিয়ে বাবা নবীর দরবারে আসেন না। আল্লাহর নবী আমার দেখলেন একদিন পার হয়ে গেল, সলমান কেন আসে না? দ্বিতীয় দিনে পার হয়ে গেল, সলমান কেন আসে না? 3 দিনের দিনে আল্লাহর নবীজি বলছেন, সাহাবী তোমরা সবাই তো আমার দরবারে আসো, আমার গোলাম, আমার প্রেমিক সলমান কেন আসে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে খেজুর দিয়েছিল, ওই খেজুরের আঠিতে আপনার দাঁতে লাগার কারণে সাহাবীর কলিজায় লাগলো। ওই ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলে আপনার বসে বসে চোখের পানি ফেলে 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 অজর নয়নে কান্না করে। নবীজি বলে বাড়ি ফিরে না, বাচ্চা দেখে না, গাছ দেখে না, খেজুরে পারে না, আপনার দরবারে আসে না। ওই সুমাতে নবীজি ডেকে বলে, সাহাবী যাও আমার সলমানকে বলো আমি নবীর দরবারে আসবে। বাপজিরা আমার আল্লাহর নবীর দরবারে আনা হলো। নবীজি বলছেন, সাহাবী আমার গোলাম, আমি শুনলাম তোমার কলিজায় লেগেছে, তোমার দেওয়া খেজুরের আঠিতে আমার দাঁতে লেগেছে, তোমার কলিজায় লেগেছে। বলে শোনো, বলে আর চিন্তা নাই, বলে চিন্তা করিও না, যাও, তোমার যখন কলিজায় লেগেছে, বলে যাও, আমি নবী দোয়া করে দিলাম, তো আজকে থেকে তোমার কাছে খেজুর ধরবে কিন্তু আঠি থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আমি নবী দোয়া করে দিলাম, আমি নবী দোয়ার বরকতে তোমার কাছে খেজুর ধরবে, খেজুরে বিচি থাকবে না, আঠি থাকবে না। দেখবেন বাবা সৌদিতে একটা খাজুর পাওয়া যায়, বিনা বীজের খাজুর পাওয়া যায় না? কেউ খেয়েছেন আপনারা? কেউ আছেন এরকম? দেখেছেন আপনারা? কেউ দেখেননি না? বাবা যে আমি খেয়েছি, বাবাজি আমার তো সৌদিতে একটা খেজুর পাওয়া যায় বিনা বীজের খেজুর, বিনা আঠির খেজুর, যার ভিতরে আঠি নাই বাবাজি। তো ওই বাগানটা আল্লাহ নবী সাহেব সলমান ফারসির বাগান। নবী দুয়ার বরকতে আপনার কি হয়েছিল, ওরা খেজুর ধরে কিন্তু আঠি থাকে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী আমার দোয়া করে দিয়েছিলেন। আর সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 2 জন সাহাবীর বাগান অখ্যাত অবস্থায় এখন আপনার মদিনার মাটিতে আছে। একজন সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় হযরতে আনাস বিন মালিক। জিনার বাগান এখন আপনার অখ্যাত অবস্থায় রয়েছে। বাবা জীবন ভাইরা আমার, কোন সলমান ফারসি যিনি আপনার আল্লাহ আপনার ফারসি দেশের মানুষ, আরবি বলতে পারতেন না, বুঝতে পারতেন না। মনে বড় আফসোস, নবীকে ডেকে বলছেন, হুজুর মনে বড় বেদনা। বলে কেন? বলে আমি ফারসি ভাষার মানুষ, ফারসি দেশের মানুষ, আরবি আপনি বলেন হুজুর বুঝতে অসুবিধা হয়, আমার বলতে অসুবিধা হয়। আল্লাহ নবীজি বলেন এক কাজ করো, একটু হা করো,
একটু হা করো বাবাজিরা আমার, যেমন হা করা। আল্লাহ নবীজি পবিত্র জবানে থুক মুবারক বাবাজি, থুতু মুবারক নবীকে নিয়ে সাহাবীর মুখে ভরে দিলেন। বলে যাও, আজকে আমি নবীর থুতু মুবারকের বরকতে তোমার জবানের ভাষার পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, পরিবর্তন হয়ে গেল। আজকের পর থেকে তুমি অনুরগুল আরবি বলতেও পারবে এবং বুঝতেও পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা আমার, বাবাজি আল্লাহ রাসূলের থুতু মুবারকের বরকতে সিদ্দিক আকবরের আপনার জ্বলন বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। ইংলার পানি বাবা খাওয়া যায় না, এত নুনছা। সাহাবীরা বলছেন হুজুর এই পানি তো পান করা যায় না, এত নুনছা। আল্লাহ রাসূল আপনারা কি করলেন বাবা, থুতু মুবারকটা একটু ফেলে দিলেন নবীজি আমার। সঙ্গে সঙ্গে বাবাজি আপনার পানির স্বাদের পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আপনারা এবার বলুন, যদি বাবা কারো পা কেটে যায়, আঙুল কেটে যায় বাবাজি, যদি পানি নষ্ট হয়ে যায় বাবা, তো যদি আমি থুতু ফেলে দিই পরিবর্তন হবে? হ্যাঁ, হবে না বাবা। তাহলে বাবা যদি আল্লাহর নবীজির থুতু মুবারকটা আপনার আমার থুতুর মতো না হয়, তো নবীকে আমার আপনার মতো হবে? বলুন, কথা বলতে হবে বাবাজিরা আমার। বাবাজি এটা আমার অভ্যাস, এটা আমার কালচার বলতে পারেন। আমি বাবাজি একাই বলবো না, আপনাকে বাবাজি বলিয়ে নেব বাবাজিরা আমার। তাহলে যদি আল্লাহর নবীর থুতু আপনার আমার থুতুর মতো না হয়, তো আল্লাহর নবী আপনার মতো আমার মতো নন বাবাজি। এটাই হলো আমাদের আকীদা। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, ব্রাদার ইসলাম, তো সাহাবীগণ যে নবীর জন্য বাবা জীবন দিয়ে দিলেন বাবাজি। বিবি দেখলেন না, বাচ্চা দেখলেন না বাবাজি, সংসার দেখলেন না বাবাজি, নবীকে এত ভালোবাসলেন বাবাজি আমার, নবীর জন্য জীবন দিয়েছে। কিন্তু মুসলমান বাবাজি আপনারা শুনেছেন বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান বাবাজি আল্লাহর নবীর মহব্বতে গর্দান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা, 3 দিন আগে বিয়ে হয়েছে, বাসর ঘর চলছে বাবা, প্রথম রাত্রি প্রথম রজনী বাসর রাত্রি চলছে বাবাজি। এমন সময় জানো কে এলান দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবীকে আপনার শহীদ করা হয়েছে, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিরাদার বিছানা ছেড়ে আপনারা বসে গেলেন। ওই সুমাতি বিবি থেকে বলছেন স্বামী গো, বলো গো আমার গলার হার, ও আমার মাথার তার স্বামী আমার, আপনি আচমকা কেন, হঠাৎ করে কেন বিছানা ছেড়ে বসে গেলেন? ডেকে বলল বিবি রে তুমি কি শুনতে পেলে না, কে যেন এলান দিয়ে গেল আল্লাহর নবীকে শহীদ করা হয়েছে, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। ওরে বিবি দেরি করিও না, তাড়াতাড়ি করে ঢাল তরোয়াল বের করে দাও। ওই সুমাতি বিবি থেকে বলল স্বামী গো, আপনাকে যেতে বারণ করবো না, যেন না বলবো না, যাবেন না বলবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে সাহাবী বলে স্বামী আমার আপনার ফরজ গোসলটা বাকি আছে, ওগো আমার স্বামী দয়া করে মেহেরবানি করে জলদি করে গোসল করে নেন, তারপর আপনি চলে যান। ডেকে বলল বিবি রে গোসল করলে দেরি হয়ে যাবে, দেরি করা যাবে না, আল্লাহর নবী কি অবস্থায় রয়েছেন। ব্রাদার ডেকে বলল বিবি আমার দেরি করিও না, ঢাল তরোয়াল বের করে দাও। ডেকে বলছে বিবি গো আজ থেকে আমাদের 3 দিন আগে বিয়ে হয়েছে, বিবি গো বলে ভালোবাসতে পারলাম না, মোহাব্বত দিতে পারলাম না, বলে তোমার সঙ্গে সংসার করা বেশি দিন হলো না। ও বিবি আমার শোনো, বলে যুদ্ধের মাঠে বের হয়ে যাব, বলে বিবি যদি আমি শহীদ হয়ে যাই, বলে ক্ষমা মাফ করে দিও বিবি গো, যদি আমি শহীদ হয়ে যাই একেবারে হাসরের মাঠে দেখা হবে, আর যদি ঘুরে আসতে পারি বিবি আমার আবার তোমার সঙ্গে সংসার হবে, কিন্তু কোনো বাধা বিঘ্ন রাখিও না, কোনো দাবি দাবা আমার উপরে রাখিও না। ডেকে বলল স্বামী আমার এটা আবার দাবি দাবার কি আছে, আল্লাহর নবীজির মহব্বতে দিনের ভালোবাসায় স্বামী গো আপনি যুদ্ধের মাঠে যাবেন, এটা আমার কোনো আপত্তি নাই স্বামী গো, বলে আপনি গোসল করে গেলেই ভালো হতো। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা কেমন আপনার মহব্বত বাবা, কেমন ভালোবাসা মুসলমান বাবাজি, ঢাল তরোয়াল নিয়ে বের হয়ে গেলেন, যুদ্ধের মাঠে গেলেন বাবা, বহুত প্রান্ত আপনারা চলে গেলেন, বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। বিরাদার বলে বেশ কিছু বাবা বেঈমানকে শেষ করে দেওয়ার পরে সাহাবী রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনি আপনার শাহাদাত বরণ করেছিলেন।
ইসলামের জয় হয়েছিল। নবী আমার বললেন, সাহাবী গোটা উহুদ প্রান্ত একবার তন্ন তন্ন করে খোঁজ করে দেখো, কোন জায়গায় কোন সাহাবী শাহাদাত বরণ করলেন, কোন জায়গায় কোন সাহাবী শাহাদাত বরণ করে পড়ে আছে। মুসলমান বাবা জীবন ভাইরা, ওই সময়তে বাবা সাহাবীগণ বের হয়ে গেলেন, কোন জায়গায় কোন সাহাবী শাহাদাত বরণ করেছেন বাবা। এমন সময় আল্লাহর নবী দেখতে পেলেন বাবাজি, একজন মহিলা দৌড়ে দৌড়ে বাবা ছুটে ছুটে যেন আল্লাহর নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবীর দিকে এলেন, আল্লাহর নবীজির সম্মুখে চলে এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে আপনি সবাইকে বিনা গোসলে দাফন করে দেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে মেহেরবানি করে দয়া করে নবীজি, বলে আমার স্বামীকে বিনা গোসলে কবর দেবেন না। নবীজি বলছেন, শরীয়তের বিধান হলো যারা শাহাদাত বরণ করবে ওর গোসলের প্রয়োজন লাগে না, ওর গোসলের প্রয়োজন হয় না, কাফনের প্রয়োজন হয় না। কিন্তু মা একবার বলো বলো, তুমি কেন গোসল দেওয়ার জন্য বলছো? তোমার স্বামীর নামটা বলো আর গোসল দেওয়ার কারণটা একবার বলো। দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে আমার স্বামীর নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন আগে বিয়ে হয়েছে, বাসুর রাত্রি চলছিল, প্রথম রজনী বাসুর ঘরে চলছিল। ইয়া রাসূলুল্লাহ, কে যেন এলান দিয়ে দিল আপনাকে শহীদ করা হয়েছে, আপনার মোহাব্বতে আপনার ভালোবাসায় নবীজি ঢাল তরোয়াল নিয়ে বের হয়ে গেছে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে এলো। আল্লাহ রাসূল আপনার সাহাবীগণকে বলেছিলেন, ওগো সাহাবী, বলে শোনো, আমার হানজালার বিয়ে, আমরা উহুদ প্রান্তে যুদ্ধের জন্য যাব, আমার হানজালাকে বলে দিও না, হানজালাকে বলিও না বিয়ে করবে না, বাসুর ঘর করবে না। আমি নবীর মোহাব্বতে দিনের ভালোবাসায় যুদ্ধের মাঠে হাজির হয়ে যাবে। আমি নবী যেটা আপনার মনে মনে ভেবেছিলাম সেটাই ঘটে গেল। আমার হানজালা এলো, আমি নবীজির মোহাব্বতে আর জীবন দিয়ে দিল। ওগো সাহাবী, এক কাজ করো, গোটা উহুদ প্রান্ত একবার তন্ন তন্ন করে খোঁজ করে দেখো, আমার সাহাবী কোন জায়গায় শাহাদাত বরণ করে পড়ে আছে। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর কসম বাবাজি, গোটা উহুদ প্রান্ত বাবা তন্ন তন্ন করে খোঁজ করা হয়েছিল, কোন জায়গায় বাবাজি লাশ খুঁজে পাওয়া গেল না, কোন জায়গায় বডি পাওয়া গেল না। আল্লাহ পাক ডেকে বলছেন, জিবরিল যা, ওরে জিবরিল, যাওয়ার পর আমার নবীকে জানিয়ে দে, বলে উহুদ প্রান্ত কেন রে? গোটা পৃথিবীর জমিন খুঁজলে পরে বলে সাহাবী রাসূল আমার নবীজির দিওয়ানা, বলে সাহাবী হানজালার লাশ কোন জায়গায় পাওয়া যাবে না। আমি আল্লাহ আমার ফেরেশতাকে দিয়ে পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে, আমি আল্লাহ জান্নাতি পানি দিয়ে আমার ফেরেশতাকে দিয়ে সাহাবী হানজালাকে গোসল দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসিত ভেসে হাসি রাতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হাসি রাতে বেলালের মধুর আজান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কিন্তু মুসলমান বাবাজি
জিবরিল আমিন চলে এলেন বাবাজি নবীজির কাছে। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে ওহুদ পাহাড় কেন গো? গোটা পৃথিবীর জমিনে খুঁজলেও পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার মুহাব্বতে বিবি ছাড়তে পারে, বাসর ঘর ত্যাগ করতে পারে, আমার আল্লাহ কি পারেন না জান্নাতি পানি দিয়ে গোসল করাতে? বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে আপনার গোলাম, আপনার প্রেমিক, আপনার দিওয়ানা হানজালার লাশকে তুলে নেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল করাচ্ছে। বাবাজি আমার, কিছুক্ষণ পরে বাবা ওই লাশ পৃথিবীর জমিনে পৌঁছে দেওয়া হলো। বাবা সুবহানাল্লাহ। সাহাবীগণ আগিয়ে গেলেন বাবাজি। যাওয়ার পর দেখছেন বাবা সাহাবী হানজালার চুল দিয়ে আপনার দাড়ি বেয়ে বেয়ে আপনার ঠপ ঠপ করে জান্নাতি পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরে আমার, জান্নাতি পানি আর ঠপ ঠপ করে পড়ছে বাবা। কিন্তু মুসলমান বাবাজি, এটা হলো ভালোবাসা বাবা, এটা হলো মুহাব্বত। মুসলমান বাবা জীবন ভাইরা, মুসলমান নারী লোভী হয় না বাবা। যে মুসলমান বাবাজি বিবি ছেড়ে আপনার দিনের জন্য জীবন দিতে পারে, যে আপনার বিবিকে রেখে নবীজির মুহাব্বতে জীবন দিতে পারে, এই মুসলমান মেয়ে লোভী হতে পারে না। মুসলমান বাবা জীবন ভাইরা, সাহাবীগণ বাবা নবীজির মুহাব্বতে জীবন দিয়েছেন। অতক্ষণ পর্যন্ত বাবা পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাবাজি নবীকে আপনার সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন নাকি বাবা? হ্যাঁ বাবাজি, স্বামী স্ত্রী মেলে বাবা প্রত্যেকদিন ঝামেলা হয়। তো পাড়ার আপনার মেয়েরা বলছে, হাই রি বুবু, বলে রোজ ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রী মেলে, তোদের আর তোকে মারধর করছে, তোর স্বামী কেন, তোর স্বামী কেন মারে? তো ওই মহিলা ডেকে বলছে, আমাদের ডাল রান্না নিয়ে ঝামেলা হয়। বলে ডাল রান্না? ওই ডাল রান্না নিয়ে ঝামেলা হয়। বলে কেন? ডাল তো আমরাও রান্না করি, তো ঝামেলা তো আমাদের হয় না। তো যে মহিলাকে স্বামী মারে, ওই মহিলা বলছে, বোন আমি ওই চুলোতে হাঁড়ি চাপাই, হাঁড়িতে পানি দিই, তেল দিই, লবণ দিই, হলুদ দিই, সব দিই, কিন্তু ডাল দিতেই ভুলে যাই, ডালের দানা দিতে ভুলে যাই। তো সেই কারণে আমার স্বামী মারধর করে। বাবাজি আপনারা বলুন, সব দেওয়ার পরে যে ডাল না ডাল তৈরি হবে? সব দিয়েছে, লবণ তেল যা লাগে সব দিয়েছে, কিন্তু ওই ডালের দানা দেয়নি, ডাল তৈরি হবে না। অনুরূপ আপনার আমলনামায় নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু কলিজায় নবীজির মুহাব্বত নাই। ওই আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার আমলনামাতে রোজা আছে, হজ আছে, যাকাত রয়েছে, দান রয়েছে, সব থাকা সত্ত্বেও আপনি ঈমানদার নন, আপনার আমলের কোনো কাজ নাই, বা আল্লাহর দরবারে ওই আমলটা গ্রহণযোগ্য নয় যদি নবীজির মুহাব্বত আপনার কলিজায় অন্তরে না থাকে। বাবাজি যেন সব দেওয়া সত্ত্বেও ডাল তৈরি হবে, ডাল না দিলে। অনুরূপ বাবাজি সব থাকা সত্ত্বেও যদি আপনার ধারণা নবী সম্বন্ধে আপনার খারাপ হয়ে যায়, যদি আপনার আকীদা বাবাজি মজবুত না হয় নবী সম্বন্ধে, যদি আপনি কটু কথা নবী সম্বন্ধে বলেন, বাবাজি আমার যদি কলিজায় নবীজির মুহাব্বত না থাকে বাবা, কোনো আমল দাম নাই বাবাজি আমার। তো ব্রাদার ইসলাম, সাহাবীগণ বাবাজি কিভাবে নবীকে ভালোবাসলেন জানেন? কিন্তু মুসলমান বাবাজি, কোন সাহাবী বাবা নবীজির মুহাব্বতে জীবন দিয়ে দিলেন, বাবাজি বিবি দেখলেন না, সন্তান দেখলেন না। একজন নবীজির সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে বাবা 5 ওয়াক্তের নামাজ পড়তেন। কয়েকটা নামাজ? 5 ওয়াক্তের নামাজ পড়তেন। কিন্তু বিরাদার বাবাজি ফজরের সময়তে, ফজরের জামাতে সবারই শেষে আসতেন, আগে বের হয়ে চলে যেতেন। সাহাবীগণ অবজেকশন করলেন, আল্লাহর নবীর দরবারে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে একটা কথা আমাদের বলার ছিল। বলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আপনার সাহাবী বলে আবু দুজানা ফজরের জামাতে সবার শেষে ঢুকে আগে বের হয়ে কেন চলে যাই, এটা আমরা বুঝতে পারি না, আমাদের মাথায় মগজে আসে না। নবীজি বললেন, দাঁড়াও, তোমরা কেউ কিছু বলবে না, আমি নবী জানবো। কারো পিছনে সমালোচনা করা ঠিক নাই, ঠিক কারো পিছনে সমালোচনা করা ঠিক নয়। বাবাজিরা আমার,
তো কারো পিছনে সমালোচনা করা যাবে না মুসলমান বাবাজি। তো ব্রাদার ইসলাম নবীজি বললেন দাঁড়াও, তোমরা কিছু বলিও না, আমি নবী জানবো। এক সময় বাবাজি আল্লাহর নবী আমার বলছেন সাহাবী আবু দুজানা বলে ফজরের টাইমে সবারই শেষে আসো, আগে কেন বের হয়ে চলে যাও? আল্লাহর নবী যেমন জিজ্ঞাসা করা বাবাজি, সাহাবীর চোখ দিয়ে পানি চলে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরে আব্দুল্লাহর বাড়িতে নদী মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আরে আব্দুল্লাহর বাড়িতে নদী মেলা লেগেছে, আরে দলে 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 ফারিস্তারা চারিদিকে ঘুরিতেছে আব্দুল্লাহর বাড়িতে। আরে চলো যাব মদিনাতে, নবীজির ওই দেশেতে, আরে চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, নবীজির ওই দেশেতে, আরে যে তাই আমার কাবারো কাবাব, আরে যে তাই আমার কাবারো কাবাব, দয়ার নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে। বাবজিরা আমার যাই হোক বাবা জীবন ভাইরা আমার, বাবাজি কমিটির তরফ থেকে আপনার বলা হচ্ছে যিনারা দোকান বাসা নিয়ে এসেছেন বাবা দয়া করে উঠে যান। কমিটির তরফ থেকে বলা হচ্ছে যিনারা দোকান বাসা নিয়ে এসেছেন একটু দয়া করে অনুগ্রহ করে উঠে যান। আর যিনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আপনারা দয়া করে মেহেরবানি করে মঞ্চের সম্মুখে চলে আসুন। বাবাজিরা আমার বলতেছিলাম বাবা আল্লাহ নবীজি বললেন সাহাবী হে আবু দুজানা তুই ফজরের জামাতে সবার শেষে আসো আর আগে কেন পালিয়ে যাও? বাপজি বাবাজিরা আমার দেখবেন বাবা নামাজ তো আমরা পড়ি না বাবা, কেউ আপনার জোহর পড়ে যে ছুটি, কেউ মাগরিব এশা পড়ে ছুটি, কেউ শুধু ফজর পড়ে বাদ বাকি পড়ে না, এরকম নাই বাবাজি। কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ পড়া মুসল্লি খুব কম, বাপ কম নয়, খুবই কম। কিন্তু ব্রাদার বিশেষ করে আপনার কম বেশি বাবা 80% বাবাজি মুসল্লি বাবাজি ফজরের নামাজ পড়ে না, গাফিলামি করে না বাবাজি, পড়ে না, উঠতে চায় না বাবাজিরা আমার। আর ডাক্তার বাবু যদি বলে যে আপনাকে ভোর ঘড়ি দেখে 4টার সময় উঠতে হবে আর উঠে দৌড়তে হবে, বাবাজিরা আমার দৌড়া কাজা হয় না, নামাজ কাজা হয়ে যায়, দৌড়া কাজা হয় না। ডাক্তার বলেছে না দৌড়লে সুগার কমবে না, প্রেশার কমবে না, থাইরয়েড কমবে না। এই পাগলের মতো বাবাজি আপনার হাফ প্যান্ট পরে চাড্ডি পরে জাঙ্গিয়া পরে বাবা রাস্তা দিয়ে দৌড়ে বেড়ায়। আল্লাহ বলছে বান্দা নামাজ পড়, ফজরে উঠ, বান্দা উঠবে না, হারি আল্লাহ সালাম বলবি তুই একলে চালা, তো বেতন দিচ্ছি, ধান দিচ্ছি, খাবার দিচ্ছি, আমরা যে লাভ নাই। আর বাবাজি ডাক্তার বলেছে বাবা দৌড়তে হবে, তাই বলে এ নয় ডাক্তারের পরামর্শ নিবেন না, এটা নয় ডাক্তারের কথা মানবেন না বাবা, এটা নয় বাবজিরা আমার। আল্লাহর কথায় প্রাধান্য দিতে হবে এবং ডাক্তারের কথা সেটাও বাবাজি মানতে হবে। মুসলমান বাবাজিরা আমার যেমন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা, সাহাবীর চোখ দিয়ে পানি চলে এলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আপনার সাহাবীদের ভিতরে আমি হলাম সব চাইতে গরিব মানুষ, আমি হলাম গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির সামনে একজন ইহুদির বাড়ি, বলে ইহুদির বাড়ির আঙিনায় একটা খেজুরের গাছ রয়েছে, নবীজি ওর গাছের পাকা পাকা খেজুরগুলি গাছ থেকে আপনার পড়ে
ছুটে আমরা আগ্নেয় চলে আসি। আমার বাচ্চারা খোদার যন্ত্রণায় খোদার তাড়নায় কুড়িয়ে কুড়িয়ে খাই। নবী গো যখন কুড়িয়ে কুড়িয়ে খাই নানান ধরনের গালি গালাজ করে, অন্যায় ভাষা বলে, অশ্লীল ভাষা বলে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বলে গালি গালাজ করে। সেই কারণে একটু আগাম বেরিয়ে চলে যাই যাতে করে আমার বাচ্চারা ঘুম থেকে উঠতে না পারে, ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেতে না পারে। বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার গালি দেয়, এটা আমার অসুবিধা লাগে না। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম নিয়ে গালি গালাজ করে, এটা আমার আফসোস লাগে না। বলে আমার বিবিকে গালি গালাজ করে, এতে আমার আফসোস লাগে না। ইয়া রাসূলুল্লাহ যখন আপনার নাম নিয়ে গালি গালাজ করে, আপনাকে গালি গালাজ করে, আপনার নাম নিয়ে গালি গালাজ করে, ওই গালিটা আমার কলিজায় সহ্য হয় না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি বড় ভাইয়েরা, বাবাজিরা আমার, যদি কেউ বাবাজি নবীর সম্বন্ধে কটু কথা বলে, যদি আপনার মনে ব্যথা না লাগে, কলিজায় ব্যথা না লাগে, বাবাজি আপনি ঈমানদার নন। বাবাজি আপনার বিদ্রোহ কবি কবি কাজী নজরুল বলেছেন, বাবা রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। মুসলমান বাবাজি তাহলে বাবা যদি নবীর অপমানে আপনার অপমান মনে না হয়, আপনি মুসলমান হতে পারেননি। আপনি গোশ খাওয়া মুসলমান, নামধারী মুসলমান, নামটা মুসলমানদের মতো। বাবা কবি কাজী নজরুল বলছেন, বাবাজিরা আমার, নবীজির অপমান মানে আপনার অপমান বিরাদার। তাহলে মুসলমান বাবাজি সাহাবী ডেকে বলছেন, হুজুর গো যখন আপনার নাম নিয়ে গালি গালাজ করে আমার কলিজায় ব্যথা লাগে নবীজি, আমি সেই কারণে আগে আগে বের হয়ে চলে যাই। আল্লাহ নবীজির কলিজায় ব্যথা লাগলো বাবাজি। আল্লাহ রাসূল বলছেন, ওগো সাহাবী একবার গিয়ে দেখো দেখো ওই গাছটা কোন ইহুদির গাছ, যাও দেখা। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ইহুদিকে আল্লাহর নবীর সামনে আনা হয়েছিল। আল্লাহর নবীজি ডেকে বলছেন, ইহুদি ভাই গো, বলে তোমার বাড়ির সামনে আমার সাহাবী আবু দুজানার বাড়ি। এই ইহুদি তোমার গাছের খেজুরগুলি আগুনে যখন পড়ে, মাটিতে যখন পড়ে, সাহাবীর বাচ্চা কুড়িয়ে কুড়িয়ে খাই। আমার সাহাবী হলো গরিব মানুষ। ওগো ইহুদি তোমার গাছটা আমার সাহাবীকে বিক্রয় করে দাও, বেচে দাও, দিয়ে দাও। বলে হুজুর দিব না, আমার গাছ আমি দিব না, দিব আমি বুঝবো, আমি দিতেও পারি না দিতেও পারি নাকি বাবা। মুসলমান বাবা জীবন ভাইয়েরা বললো শোনো, বলে এক তোমার চড়া মূল্য দেওয়া হবে। রাজি হলো না। একটা গাছের পরিবর্তে মদিনার মাটিতে 10টি গাছের দলিল দেওয়া হবে। ইহুদি রাজি হলো না। 20টি গাছের দলিল দেওয়া হবে। ইহুদি রাজি হলো না। উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার টাইটেল বাবা জুন্নুরাইন, আল্লাহ রাসূল যাকে দুটো নূরের মালিক বলেছেন, এ মুসলমান বাবাজি উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর নবীজির 2 কন্যার বিয়ে দেওয়া হয়েছিল। 2 কন্যার বিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে উসমানে গানিকে হাদিসের ভাষায় জুন্নুরাইন বলা হয়। কি বলা হয়? জুন্নুরাইন, দুটো নূরের মালিক বলা হয়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলো শোন ইহুদি, নবীজির কথা অমান্য করিস না, না বলিস না। দেখ বলে একটা গাছের পরিবর্তে 50টি গাছের দলিল দেওয়া হবে। ইহুদি রাজি হলো না। বলে শোন, বলে আজকে বলে একটা গাছের পরিবর্তে মদিনার মাটিতে 100টি গাছের দলিল দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার দে গাছটা দিয়ে দে। বাবাজিরা আমার, ইহুদি রাজি হয়েছিল যে যদি 100টি গাছের দলিল পাওয়া যায় আমার তো সবই লাভ নাকি বাবা। 99টি তো আমার লাভ, একটা দিব 100টি পাবো আমি, এ তো লস হবার কি আছে। বাবাজিরা আমার, যত বোকা হোক না কেন বাবা, হিসেব বাবা সবাই বুঝে, বুঝে না বাবা, লাভ লস সবাই বুঝে। বাপজিরা আমার কি করলো বাবা, 100টি গাছের দলিল দেওয়া হলো। ইহুদি মনে মনে ভাবলো যে 100টি গাছের দলিল পেয়েছি, ওই 100টাও হলো আমার, আর যে গাছটা আমি দিব বলেছি ওটাও হলো আমার। বলে কেন? ওই গাছটা আমার বাউন্ডারিতে আছে, আমার জায়গাতে আছে, আমার আগিনাতে আছে, আমার বাড়িতে আছে, ও তো কেটে নিতে পারছে না, কেটে নিতে পারবে না, ওটাও হলো আমার। বাবাজিরা আমার, তার অন্তরের পরিবর্তন হলো, মনের পরিবর্তন হলো। বাপজিরা আমার, ইহুদি আপনার বাড়ি চলে গেল। কিন্তু মুসলমান বাবাজি
বাড়ি যাওয়ার পরে বিবিকে ইহুদি ডেকে বলল, বিবি রে, বলে আজকের নবীকে, নবীর সাহাবী সবাইকে বোকা বানিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি বললো? সবকে বোকা বানিয়ে দিলাম। বলে কেন গো স্বামী? ডেকে বলল, বিবি আমার, আজকে একটা গাছের পরিবর্তে 100টি গাছের দলিল পেয়ে গেলাম। বিবি আমার, দলিল নিয়ে নিলাম, ওই 100টি হলো আমার, এবং যেটা আমার বাউন্ডারিতে রয়েছে সেটাও হলো আমার, এটাও হলো আমার। কিন্তু বাবা, ইহুদির ধারণা নাই, ইহুদি জানে না যে আজ কোন নবীর সামনে আমি ওয়াদা দিয়ে এলাম, কোন নবীর সামনে আমি কথা দিয়ে এলাম, বাবা যে ধারণার বাইরে। কিন্তু মুসলমান বাবাজি, সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার নবীর দরবারে চলে এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি আপনি বেয়াদবি মাফ করেন, একটা কথা বলতে চাই। আদব দেখেন, নবীকে কথা বলবে তো আগে নবী মুস্তাফার অনুমতি নেওয়াটাকে প্রয়োজন মনে করছেন সাহাবী রাসূল। কি মনে করলেন? প্রয়োজন মনে করলেন। বাপজিরা আমার, বলে হুজুর, যদি বেয়াদব না মনে করেন, একটা কথা বলতে চাই। নবীজি বললেন, বলো। বলে হুজুর, বাড়ির পাশে বাড়ি হলে ছাগল নিয়ে ঝামেলা হয়, বাড়ির পাশে বাড়ি হলে মুরগি নিয়ে ঝামেলা হয়, বাড়ির পাশে বাড়ি হলে বাচ্চা নিয়ে ঝামেলা হয়, বাড়ির পাশে বাড়ি নিয়ে অনেক বিষয় নিয়ে ঝামেলা হয়। হয় না বাবা? না হয় না? হয়। দেখবেন বাবা, এই যে আমার মা বোনরা আমার পাশে বসে আছে, ডান দিকে বাবা জীবনছে, দেখবেন বাবা, যদি ওই বাড়ির একটা মুরগির বাচ্চা এই বাড়ি চলে আসে, তো মুরগির বাচ্চা বা ধরে নেয়, ধরে বাবাজিরা আমার ঢেকে রাখে, খুললে ভরে রাখে, টাপাই ঢেকে রাখে। আর যদি ওই বাড়ির মেয়েটা এসে বলে, বহিন, এই মুরগিটা আমার গো, এই বাচ্চাটা আমার, বলে না, এটা আমার, আমার চিহ্নত করা আছে। কি চিহ্ন? ওই যে পরের মুরগির বাচ্চা ধরে বাবা আলতা মাখিয়ে দেয়, তাই না? আলতা মাখিয়ে দিল, আলতা মাখানো আছে, ডানা বাঁধা আছে, পা বাঁধা আছে, ফুট পালিশ দেওয়া আছে, লোক পালিশ দেওয়া আছে। একটা মুরগির বাচ্চার জন্য 100টি দলিল দিবা আপনি, 100টি। আল্লাহর কিরা তোমার লাই? বাবাজিরা আমার ঝামেলা সৃষ্টি হয়ে যায়, ও বলছে আমার, এ বলছে আমার লাই, বাবাজিরা তোমার লাই, বাবা আপনার ঝামেলা আরম্ভ হয়ে যায়। সাহাবী রাসূল বলছেন, হুজুর, বাড়ির পাশে বাড়ি হলে ঝামেলা হতেই পারে, ঝঞ্ঝট হতেই পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি কোনো কারণে ইহুদির সঙ্গে মনোমালিন্য হয়ে যায়, আর ইহুদি যদি বাউন্ডারি দিয়ে দেয়, ওই গাছটা ওর বাউন্ডারির ভিতরে হয়ে যাবে, আমি আপনার সাহাবী আমার বলতে পারবো না। পারবো আমার বলতে? যদি আপনার ঘিরে নেয়, যে ওর জায়গাটা আছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবী বলে, চিন্তা নাই, যাও, নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাও। আমি নবী বললাম, আগামী কালকে সকাল বেলায় দেখবে ওই গাছটা আর ইহুদির জায়গাতে নাই। সাহাবী, তোমার আজ্ঞায় হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এমন সময় বাবাজি আল্লাহর নবী আমার গাছের গোড়ায় গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া আইয়ুহা সাজার, হে গাছ, বলে এতদিন তোমার মালিক ছিল, বলে ইহুদি, গতকালকে থেকে তোমার মালিক হলো আমার সাহাবী। হে গাছ, আমি নবী মুস্তাফা বলতেছি, বলে যা, আজকে হেঁটে ইহুদির বাউন্ডারি হইতে, ইহুদির বাড়ি থেকে আমার সাহাবীর জায়গায়, আমার সাহাবীর বাড়িতে, আমার সাহাবীর আজ্ঞায় হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবীজি বলা, আর গাছ কি মানবে? বা গাছ থামবে? হ্যাঁ, থামবে? থামবে না বাবাজিরা আমার। যেমন নবীজি বলা, গাছ একবার ডান দিকে হিললো, একবার বাম দিকে হিলে জ্বর শিকড় সব উপড়ে নিয়ে মানুষের মতো বাবা হেঁটে এসে ইহুদির বাড়ি থেকে সাহাবীর বাড়িতে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আপনারা শুনেননি, শেরেকুদ আলী মুশকিলে কুশা বাবাজি আপনার হায়দার কাররার, উনি আপনার সুবহানাল্লাহ আসরের নামাজে কাজা হয়েছিল। তো নবীজি দেখছেন আলী কাঁদতেছে, তো নবীজি বললেন, সূর্য, বলে আজকে আমার আলীর নামাজ পড়া হয়নি, বলে মাগরিবের টাইম বাদ দিয়ে আসরের টাইম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার, আল্লাহর কসম বাবাজি, নবী যেমন বলা, আল্লাহ রাসূল যেমন বলেছেন, বিশ্ব নবী যেমন আপনারা বলেছেন, সঙ্গে সঙ্গে বাবাজি মাগরিবের সময় বাদ দিয়ে আসরের টাইম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের তো নামাজ হয়ে গেল, সূর্য আপনার
দাঁড়িয়ে রয়েছে, এক জায়গাতেই রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। সূর্য বাবাজি অস্ত যায় না, আর মাগরিবের সময় হচ্ছে না। নবীজি বলেন সূর্য, বলেন আলী তো নামাজ হয়েছে, যাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে আপনার কথাটা আমি সূর্য আজকে মাগরিব থেকে আসর হয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আদেশ না দিবেন, আমি সূর্য আর আসর থেকে মাগরিব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজিরা আমার, এ হচ্ছে নবীজি। কবি বলছে, আরে নোরে নবীজি, নোরে নবীজি, নোরে নবীজি যে মজে চাপ দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। হবে? এই কথা বলেন, হবে? হবে না। বলা যে আল্লাহ রাসূল আমলের ইশারায় সূর্য আপনার চাঁদকে দুই খণ্ড করেছে। নবী ডুবা সূর্য তুলিয়ে নিয়েছে, সেরকম আলীকে আসরে নামাজ পড়িয়েছে। নবী আমার গাছকে হাঁটিয়ে আপনার ইহুদিকে দেখিয়েছেন। বাবাজিরা আমার, কারো দ্বারা সম্ভব? সম্ভব নয়। মুসলমান বাবাজিরা আমার, বাবাজি আজকে ঈমান ও বাবা আকীদা বাবাজি মজবুত করার মতো বাবাজি কিছু বাবা কথা বলবো। বাবাজিরা আমার, কবি আপনার বলছে, আরে নোরে নবীজি, নোরে নবীজি, নোরে নবীজি যে মজে চাপ দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে নোরে নবীজি, নোরে নবীজি, নোরে নবীজি যে মজে চাপ দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। শুকনো গাছে ফুল ফুটিল নবীজির আগমনে, দুগিধ আবার ফিরে এলো, দুগিধ আবার ফিরে এলো, হারিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে সালামে জানাই, বৃক্ষ এসে সালামে জানাই, নবীজির আগে ইশারায়, হবে না কারো দ্বারাই। নোরে নবীজি, নোরে নবীজি, নোরে নবীজি যে মজে চাপ দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। এমনই নবী কোথায় পাবি ভেবে দেখি রে অধমে মন, জারি পরশে কাটা এসে, জারি পরশে কাটা এসে তৈরি হয় ফুলের বাগান। হরিণে এসে সালামে জানাই, হরিণে এসে সালামে জানাই, মনের কথা বলে হেরে, হবে না কারো দ্বারাতে। নোরে নবীজি, নোরে নবীজি, নোরে নবীজি যে মজে চাপ দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। বাপজিরা আমার, আল্লাহ রাসূলের পথে যে রাস্তা দিয়ে নবী নামাজ পড়তে যেতেন, একটা বৃদ্ধা রমণী কাঁটা বিছিয়ে দিত, বাবলার কাঁটা, খেজুরের কাঁটা, আর আল্লাহ রাসূলের পরশ লেগে সে কাঁটার বাগান ফুলের বাগিচা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন বাবাজি হঠাৎ করে রাস্তায় কাঁটা খুঁজ বাবা কিছুই পড়ে নাই। তো নবীজি বলছে, ব্যাপার কি রে? প্রত্যেকদিন কাঁটা পড়ে থাকে, আজ কয়েকদিন থেকে আপনার বেশ কয়েকদিন হয়ে গেল রাস্তায় কাঁটা খুঁজ পড়ে নাই, তো একবার দেখে আসি। নবী কিন্তু জানতেন যে কে কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহর নবী গেলেন বাবাজি ওই বৃদ্ধা রমণী ঘরের ভিতরে বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবীজি বলছেন, মা যদি অনুমতি দাও তোমার ঘরে প্রবেশ করব। দেখেন নবীজি কার নাম? বিলাদার। বাবাজি বুড়ো মানুষ, বয়স হয়েছে, চোখের নজর যদি কমে গেছে বাবা, দেখতে পায় না, চিনতে পারে না। আল্লাহর নবীজি বলছেন, মা কি খেয়েছো? দেখে বলে, বাবা রে খাবার দাবার মধ্যে কেউ নাই রে বাবা। আল্লাহ রাসূল বাজার গেলেন, কিছু খাবার দাবার আনলেন। বাবাজি বুড়ি মা চিবিয়ে 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 বাবা খাবার খেতে আপনার পারে না। আল্লাহর নবীজি চিবিয়ে চিবিয়ে খাবারগুলিকে বাবাজি নরম করার পরে বুড়ির মুখে তুলে দিলেন। বেশ কয়েকদিন পার হয়ে গেল, বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ করে আল্লাহ রাসূল একদিন আসতে পারলেন না।
নবীজি আসতে পারলেন না। ওই সময় বিশ্ব নবী আমার দেখে বলে, সাহাবী, ওগো আবু বকর, অমুক জায়গাতে অমুক বাড়িতে একজন বৃদ্ধা রমণী আছে, চোখে দেখতে পাই না, কানে ভালো করে শুনতে পাই না, বলে যাও, যাওয়ার পরে খাবার খাইয়ে এসো, কিন্তু শুনে রেখে দাও, কথা বলবে না, আওয়াজ করবে না, খাইয়ে দিয়ে চলে আসবে। তুমি কে সেটাও বলার প্রয়োজন নাই। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, সাহাবী রাসূল গেলেন, আবু বকর সিদ্দিক গেলেন, খাবারটা খাইয়ে দিলেন। বাবা খাবার খাইয়ে ব্যাক আসবেন, এমন সময়তে বুড়ি ডেকে বলছে, বাবা একটা কথা বলবো। বলবো? বলে হ্যাঁ বলো। বলেন। বলে, বাবা যে ব্যক্তি প্রত্যেকদিন আসে আর খাবার খাইয়ে দেয়, ওই মানুষটা তুমি নও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নও, তুমি হতেই পারো না। বলে, মা তুমি তো অন্ধ মানুষ, তোমার সাথে আমি কথা বললাম না যে আমার কণ্ঠ থেকে বুঝতে পারবে যে আমি নই? কথা বললাম না, তোমার গায়ে হাত দিয়ে আমি দেখলাম না, তুমি আমার গায়ে হাত দিয়ে দেখলে না যে হাত দিয়ে অনুভব করতে পারবে যে আমি নই? বলে, মা জানলে কেমন করে যে আমি ওই ব্যক্তি নই? বুঝলে কেমন করে? বুড়ি ডেকে বলছে, বাবা যে ব্যক্তি প্রত্যেকদিন আসে আর খাবার খাইয়ে দেয়, ও যে চিবিয়ে দেওয়া খাবারের স্বাদটা, ওর যে খাবারের স্বাদ, ওই চিবিয়ে দেওয়া খাবারের স্বাদটা তোমার চিবিয়ে দেওয়া খাবারের স্বাদের মতো নয়। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার চিবিয়ে দেওয়া খাবারের স্বাদের মতো নয়, ওটা হলো আলাদা আর তোমার হলো আলাদা। ওই যে ব্যক্তি প্রত্যেকদিন আসে আর খাবারগুলি চিবিয়ে চিবিয়ে খাইয়ে দেয়, ওর খাবারটা খেলে আমার মনে হয় আমি জান্নাতি খাবার খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুঝতে পারলাম যে ওই ব্যক্তি তুমি নও। মুসলমান বাবাজিরা আমার, তাহলে আল্লাহর নবীর চিবিয়ে দেওয়া খাবারের স্বাদটা ওই স্বাদের মতো স্বাদ আমার চিবিয়ে দেওয়া খাবার হবে? হবে? বলুন হবে না। মুসলমান বাবা জীবন ভাইরা, তাই কবি আপনার বললেন, এমনই নবী কোথায় পাবি ভেবে দেখি রে অধমে মন, জারি পরশে কাটা এসে তৈরি হয় ফুলের বাগান, হরিণী এসে সালাম জানাই, হরিণী এসে সালাম জানাই, মনের কথা বলে রে হবে না কারো দাঁড়াতে। নূর নবীজি, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দাঁড়াই। তারুয়ালে হাতে নিয়ে সাথে উমার চলে নবীর ঘর, গিয়ে সে ধাপ কাটিব মাথা, গিয়ে সে ধাপ কাটিব মাথা, দু জাহানের বাদশার পড়ে কালাম হয়ে গুলাম, পড়ে কালাম হয়ে গুলাম, জড়িয়ে ধরে নবীর পাপ, হবে না কারো দাঁড়াই। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ নবীজি বলছেন, গাছ রে ও গাছ চলে যা। বলে, এতদিন তোর মালিক ছিল ইহুদি, গতকালকে থেকে তোর মালিক হলো সাহাবী, আর গাছ থাকবে নাকি? বলে থাকবে? থাকবে না। যেহেতু আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুসলমান বাবাজি আল্লাহ নবীর কথা বাবাজি চাঁদ অমান্য করে না, নবীর কথা গাছ অমান্য করে না, নবীর কথা সূর্য অমান্য করে না, গোটা সৃষ্টি জগৎ বাবা কেউ নবীর কথা অমান্য করে না, যেটা আমরা করি। মুসলমান বাবা জীবন ভাইরা, গোটা সৃষ্টি জগৎ নবী চিনতে পারলো বাবা, আমাদের দ্বারা নবী চেনা সম্ভব হলো না, নবী চিনা সম্ভব হলো না। মুসলমান বাবাজি যদি নবী চিনতে পারতাম বাবা, আমাদের আকীদা নবী আমার মতো বলতাম না বাবা, যে আমার ধারণা বাবা নবী সাধারণ হতে পারত না। মুসলমান বাবাজি বলো ভাইরা, আল্লাহ রাসূল বাবাজি বিশ্ব নবী বাবা কার মতো একটু বললো বাবাজি? আপনার আমার হাত আছে বাবা, আল্লাহ রাসূলের আপনার হাত ছিল ছিল না বাবা? ছিল বাবাজিরা আমার। তো নবীজির হাত মোবারক, ব্রাদার ইসলাম, আপনার আকীদা কেমন হতে হবে? নবীজির বাবা জুতোকে আপনার জুতো বলা জায়েজ নাই, জুতো মোবারক বলতে হবে। নবীজির বাবা যেটা বাবা থুতুকে বাবা থুতু মোবারক বলতে হবে, থুতু বলা জায়েজ নয়, জায়েজ নাই।
বাবাজি এগুলো আদব, বাবা এগুলো আদব, এগুলো আদব। তো ব্রাদার ইসলাম দেখেন বাবাজি, নাবিজি পাওয়া, নাবির ক্ষমতা, আল্লাহ রাসূলের বাবাজি হাতের ক্ষমতা কেমন। বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের বিটি হযরত মা ফাতিমাতুজ জোহরা, যিনি প্রত্যেকদিন বাবাজি নবীর দরবারে সুবহানাল্লাহ কম বেশি বাবা প্রত্যেকদিন বাবা একবার দুটো আসতেন। তো হঠাৎ করে একবার নবীর দরবারে এলেন না বাবাজি, তো এলেন না, তো আল্লাহ রাসূল ভাবলেন কি ব্যাপার, ফতোয়া কেন আসে না। আমি এতটুকু বুঝাবো যে আপনার আমার হাত নবী মুস্তাফার হাতের মতো নাকি, না আলাদা বাবাজি, এতটুকু বাবাজিরা আমার। তো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নিজেই আগিয়ে এলেন বাবা। আগিয়ে আসার পরে নবীজি দরজার এক সাইড থেকে নবী সালাম দিলেন। আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেছেন যদি কারো সঙ্গে তোমার কিছু প্রয়োজন হয়, যদি কারো বাড়ি যাও তো একেবারে গেটের মিডিল থেকে দাঁড়িয়ে ডাকিও না, কোনো এক সাইড থেকে, হয় ডান দিকে বাম দিকে, গেটের কোন এক সাইড থেকে সাড়া দিও। হরাম করে সালাম না দিয়ে সাড়া না দিয়ে বাড়ি ঢুকে যেও না, আগে বাড়িতে প্রবেশ করার পারমিশন নাও তারপরে যাও। নবীজি বলছেন আগে সালাম দাও তারপরে কথা বলো। বাবাজিরা আমার, আমরা কি বলি আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম, এরকম বলে না এরকম অনেকে, হ্যাঁ বাবু ভাই আসসালামু আলাইকুম এরকম বলে না। নবীজি বলছেন না, আগে সালাম দাও তারপরে কালাম করো। যদি কোনো কথা বাবাজিরা আমার সালাম দিয়ে শুরু করা হয়, ওই কথার মান বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, যাকে বলবেন আপনার কথার সে আপনার মনোযোগী হয়ে যায়, মনোযোগ দিবে বাবাজিরা আমার। তো নবীজি আল্লাহ রাসূল এলেন বাবাজি, সালাম দিলেন, একবার সালাম দিলেন বাবা, উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার সালাম হলো, উত্তর পাওয়া গেল না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর পাওয়া গেল না। বিশ্বনবী ইচ্ছা করলে মেয়ের বাড়ি বলে ঘরের ভিতরে প্রবেশ করতে পারতেন না, পারতেন না। আমাদের এটা বিটির বাড়ি, কি হবে, যেতে পারতেন, পারমিশন পেলেন না। সালামের উত্তর হলো না, শুনতে নবী আপনার নবী শুনতে পেলেন না। বাবাজি মুসলমান বাবাজি বল ভাইরা, আল্লাহ রাসূল আমার চলে গেলেন। ব্রাদার এমন সময় হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমরা দরজা খুললেন বাবাজি। দরজা যেমন খুলেছেন দেখলেন ব্রাদার আল্লাহ রাসূল বহু দূর চলে গেছেন। আল্লাহর কোরআন শরীফের মধ্যে লেখা আছে, তোমরা বন্ধু বান্ধবদের মতো আল্লাহর নবীকে পিছন থেকে ডাক মারিও না, ডাক দিও না, ডাকিও না পিছন থেকে, যেমন বন্ধু ডাকি না, ওই ভাই শুন আমরা বলি না, তো যেমন ভাবে পিছন থেকে আমরা বন্ধুকে ডাকি, বাবাকে ডাকি, মাকে ডাকি, তো আল্লাহ রাসূলকে এভাবে ডাকা চলবে না। আল্লাহর কোরআন শরীফ বলছে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বললেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবীজি বলছেন ফাতেমা ওগো মা, বলে সালাম দিয়েছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেল, উত্তর পেলাম 10 মিনিট পরে। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি নেবেন না, বেয়াদব মনে করবেন না, ইয়া রাসূলুল্লাহ এমন একটা পরিস্থিতির ভিতরে ছিলাম আপনার সালাম শুনতে পেয়েছি, কিন্তু নবীজি বলে জোরে জোরে উত্তর দেওয়া সম্ভব হলো না, জোরে উত্তর দেওয়া সম্ভব হয়নি। নবীজি বলছেন মা এমন কি পরিস্থিতির ভিতরে ছিলে, এমন কি কর্মে লিপ্ত ছিলে, জোরে উত্তর দেওয়া সম্ভব হলো না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলে একটা আপনি এমন গরীব থেকে আমার বিয়ে দিলেন নবী গো। বলে ইয়া রাসূলুল্লাহ বেশ কয়েকদিন কেটে গেল, আমার ঘরে খাবার দাবার নাই, বলে চুলো জ্বালাবার প্রয়োজন হলো না। আপনার 2 নাতি, আমার 2 কলিজার টুকরা হাসান হুসাইন বারবার খাবারের জন্য বলে, বারবার খাবারের কথা আপনার বলে। নবীজি বলে আমি একজন মা, মায়ের কলিজা বাচ্চা আমার খাবার চাইবে, দিতে পারবো না, এটা আমার সহ্য হবে নাকি বলেন। মা তো হলো ওর নাম, যেটা নিজে না খেয়ে বাচ্চার জন্য জুগিয়ে জুগিয়ে রাখে। বাবা হলো ওর নাম, যে সারাদিন বাবা রোদকে রোদ মনে করে না, বৃষ্টি বৃষ্টি মনে করে না, তুফান তুফান মনে করে না, ঝড় ঝড় মনে করে না। ওই ছেলে পিলের মুখ পান তাকিয়ে বাবা সারাদিন পরিশ্রম করতে পারে, এর নাম হলো বাবা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন মা, খাবার চাইবে, দিতে পারবো না, আমার কলিজা ফেটে যাবে, আমার অন্তর ফেটে যাবে। নবী গো
মুসলমান বাবাজি, আল্লাহর নবী আমার বলেছেন পৃথিবীর বুকে বাবা সবথেকে বড় সম্পদ হলো বাবার মা। সবথেকে বড় সম্পদ কি? বাবার মা, যেটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। আটা নাই, চাল নাই, ডাল নাই, যাই নাই বাবা বাজারে যান কিনতে পাবে। যে বাবা মা কোন একটা মারা যায় আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে, যাবে বাবাজি? পাওয়া যাবে না। বাবাজিরা আমার, দেখেন বাবা, নিজের কথা বলি একটু। জালসা করে আপনার যে রাতেই বাড়ি ফিরি না কেন, যে রাতে হোক না কেন, একবার গাড়িতে হর্ন দিলে আমার মা বেরিয়ে আসে, আমার আব্বা বেরিয়ে আসে। আমি বলি মা রাত্রি 12টা বাজছে, 1টা বাজছে, 2টো বাজছে, 3টে বাজছে, 10টা বাজছে, ঘুমাওনি? বলে বাবা তুমি নাও। ঘুম কি করে আসে? তুমি নাও। কোথায় পড়ে আছো? মালদা, দিনাজপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, কলকাতা, কোথায় আছো বাবা? ঘুম হয় না বাবা। তাহলে বলুন, ছেলে নাই তো মায়ের চোখ আপনার ঘুম নাই, ঘুম নাই। আর আমার স্ত্রী, আমার বিবি, আমার বাড়িওয়ালি, ওরা ঘুমের ঘরে আপনার পকেটটা হাটকাবে, পকেট ধরে বলবে জালসা করে 1000 টাকা পেলে, 1000 দিল, কেমন করে বাড়ি এলে এটা বলবে না, কি করে বাড়ি এলে, গেটটা খুললো কে, এটা বলবে না, 1000 পেলে জালসা করে বাবা এটা বলবে। বাবাজিরা আমার, তাই বলে নয় বাবা বিবিকে মারবেন তা নয়, গালি দিবেন তা নয়। আল্লাহ রাসূল বলেছে তোমরা মেয়েদেরকে মারিও না, গালিগালাজ করিও না, মেয়েদেরকে ভাষা করিও না। বাবাজিরা আমার, তো বাবাজি এ হচ্ছে বাপ মা, ছেলে নাই ঘুম নাই। দেখবেন বাপ, একটা বাস্তব কথা আপনাকে বলি ব্রাদার ইসলাম, দেখবেন হয়তো এই গ্রামের অনেক ছেলে সৌদি গেছে, জানি বাবা সৌদি, সৌদি নাই, সৌদি জমি না আছে, সৌদি গেছে, 3 বছর করে বাড়ি আসবে, 4 বছর করে বাড়ি আসবে, ছুটি আপনার হয়েছে ফেব্রুয়ারি মাসে বাড়ি আসবে। বিবিকে বললো বিবি আমার ওই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বাড়ি আসবো। বিবি বলবে কি, একটা মালা নিয়ে বাড়ি আসিও আমার জন্য। ছেলে বলে একটা আব্বা মোবাইল নিয়ে আসিও। বিটি বলে একজোড়া কানের নিয়ে আসিও। ওই সময় যদি বলা হয় ওরে বিবি তোমার মালার প্রয়োজন, ছেলের মোবাইলের প্রয়োজন, বিটির কানের প্রয়োজন, একবার ফোনটা আমার মাকে দাও, মাকে দাও। ফোনটা মাকে দেওয়া হলো, ডেকে বলে মা ওই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বাড়ি আসবো, তোমার বৌমার কানের লাগবে, তোমার নাতনির মালা লাগবে, তোমার নাতির মোবাইল লাগবে। ওগো মা বলো বলো তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি নিয়ে বাড়ি আসবো? আল্লাহর কসম বাবাজি, ওই সময় মা ডেকে বলে বেটা রে আমাদের কিছুই লাগবে না, সব কিছু আমাদের আছে, কিছুই লাগবে না, বেটা কিছু লাগবে না, তুমি সহি সালামতে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা, এটা হলো বড় পাওনা। কিছু লাগবে না বাবা, সুস্থ ভাবে বাড়ি চলে এসো, ভালোভাবে বাড়ি চলে এসো। নাকি ভুল বললাম? বাবাজি বাবার টাকার দরকার নাই, ছেলে ভালো থাক। পৃথিবীর সব বাপ মা চাই আমার ছেলে ভালো থাক। দেখবেন বাবা, একটা বাচ্চা তার আব্বাকে বলছে আব্বা, যখন আমি কাঁদি বা কাঁদতাম তো আমার মা আমাকে কোলে নিত, কোলে লাই, কাখে লাই। আর তুমি যখন লেও তোমার ঘাড়ে লেও কেন? মালে কোলে আর তুমি লেও ঘাড়ে কেন? বাবা ডেকে বলছে বেটা এর মধ্যে গভীর কারণ আছে বাপ। তোমার মা এই কারণে কোলে নেয়, তোমার মায়ের ইচ্ছা হলো আমি যত দূর দেখতে পাবো তত দূর যেন আমার ছেলে দেখতে পাই, তোমার মায়ের ইচ্ছা। আর আমি এই কারণে ঘাড়ে নিই, আমার ইচ্ছা হলো আমি যত দূর দেখতে পাই তার চাইতে যেন আমার ছেলে বেশি দূর দেখতে পাই। জোরে বলো সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা ইব্রাহিম কালিনী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবজি বক্তা হেসা হাজি বাবা জীবন ভাইরা আমার, তো বলতেছিলাম বাবা বাবা দেখে বলছে বেটা এটা আমার মনে ইচ্ছা হলো কি, বলে আমি যতদূর দেখতে পাই তার চাইতে তুমি যেন একটু বেশি দেখতে পাও, বেশি দেখতে পাও ব্রাদার ইসলাম। কারণ বাবাজি এর মানে কি বলুন তো আপনারা? এর মানে হচ্ছে যে আমি আমার জমি আছে 5 বিঘা, আমার ছেলে 10 বিঘা হোক, আমি আপনার একবার খাই, ছেলে আমার 5 বার খাক। বাবাজি এটা হলো পৃথিবীর সমস্ত আমরা বাবা মা সবাই চাই কি যে আমার ছেলে ভালো খাক, ভালো থাক। মুসলমান বাবাজি আমার একবার ঝুমঝুম করে মধুর সুরে বাবাজি একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मोहम्मद वाला आले सैयदना। अरे जोरे जोरे पढ़ना अपनारा। मौलाना सल्ली आला मोहम्मद हरदम ज़बां से निकलो हरदम ज़बां शाफी ओ मदीनार बुलबुली তোমার নামের ফুল তুলি চোদনি করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুভাষিত কবু শেষ হয় না সেই সুভাষে ব্যাকুলি হয়ে সেই সুভাষে ব্যাকুলি হয়ে গাই যে তোমার গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতনি করে হৃদয় মাঝে যতনি করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মনের কাবাই তোমার ছবি নবী নিত্য দিনে আঁকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কবি ও কবির সাথে কবি হওয়ার কবির সাথে বড় সাধের মিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যাই হোক বাবা জীবন ভাইরা আমার বন্ধুবার হযরতুল্লাহ হযরত আল্লামা কারি জীবনী বক্তা গোটা পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী আপনার বক্তা ইব্রাহিম কালিমী সাহেব এসেছেন বক্তব্য রাখবেন। আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন নবী আপনি বলুন যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর হতে চাই তাদের ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই ফাত্তাবিউনি যেন আপনাকে ভালোবাসে যে আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে যে আপনার হতে পারবে সে আমি আল্লাহর হয়ে যাবে যে আপনার হবে না সে কোনোদিন আমি আল্লাহর হতে পারবে না। বাপজিরা আমার বক্তা এসে হাজির হয়েছে বাবাজিরা আমার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।